সকাল সকাল অগ্রদূত সংঘের মাঠে বেশ ভালো সংখ্যক লোকের ভিড় হয়েছে। দূর থেকে দেখে কপালের মাঝ বরাবর বেশ কয়েকটা সমান্তরাল রেখার দাগ ফুটে উঠল সৌমিক ঘোষের। নিজের মনে নিজেই কতকটা আঁতকে উঠলেন তিনি। তবে কি টেসে গেল নাকি? উফ, মহা যন্ত্রণা বটে। খুব কাছে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবে তার উপায় নেই। লোকের মাথায় আজকাল বিদ্যে বুদ্ধি কম বেশি যাই থাকুক না কেন, টিভিতে সব খতরনাক সিরিয়ালগুলো দেখে সন্দেহের বীজ গেঁথে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে। দুপা সামনে এগিয়ে যে কাউকে জিজ্ঞেস করবে তার উপায় নেই। আর সত্যি সত্যিই যদি কানাইয়ের কিছু হয়ে যায়, তবে কি থানা পুলিশ হবে? কাল রাতে আদৌ তাদের একসাথে কি দেখেছিল কেউ মাঠে? সব চিন্তায় মাথাটা কেমন গুবলেট হতে থাকে সৌমিকের। এমন সময় টুবাই ওর মায়ের হাত ধরে স্কুল যাচ্ছিল আর বলছিল, মা জানো তো, কানাই কাকু খুব ভালো মানুষ। কি সরল হাসি দিয়ে আমাদের সব জোকস বলতো। আর বিভিন্ন ক্যারিকেচার করেও দেখাতো। মাঝে মধ্যে পশু পাখির ডাক ডাকতো, আবার কখনো টম সাজতো, জেরি সাজতো, আবার কখনো ব্যাঙের মতো চার হাত পা দিয়ে বসে লাফিয়ে লাফিয়ে হাসাতো আমাদের। দেখো আজ সেই সবুজ পাঞ্জাবিটাই পরে আছে কানাই কাকু। আর বলতো, তোরা কখনো কারো হাতের পাপেট চরিত্র হবি না। পাপেট চরিত্র কি মা? টুবাইয়ের কথাগুলো কানে যেতেই কানাইয়ের আর কোনো সন্দেহ রইল না। নির্ঘাত কানাইয়ের কিছু হয়েছে। মাঠের দক্ষিণ দিকে টুবাইদের বাড়ি। সেখান থেকে মাঠ পেরিয়ে শর্টকাট ঘাসবিহীন মাটির সরু পথ বেয়ে ওরা বড় রাস্তায় এসে উঠেছে। আর সে সময়ই সম্ভবত ওই জটলার কারণটা টুবাইয়ের চোখে পড়েছে। তাই দেখেই কি টুবাই কানাইয়ের কথা বলছিল, নাকি দুঃখও করছিল? তার মানে কি সত্যিই কানাই আর নেই? হঠাৎ একজন ডাকলো, ও সৌমিক কাকা, ও সৌমিক কাকা। পাড়ার ক্লাবের ছেলে উজ্জ্বলের গলা পৌঁছায় সৌমিকের কানে। সে তাকে বারান্দায় দেখে ডাক পারছে, আর সাড়া না দিয়ে উপায় নেই। আবার সাড়া দিলে যে কি হতে পারে তাও সৌমিকের জানা নেই। তাও নিজেকে স্বাভাবিক করে বলল সৌমিক, কিরে উজ্জ্বল, ডাকছিস কেন বাবা? সৌমিকের মতো খিটকেল বদ মেজাজি লোকের মুখে বাবা বাছা শোনার অভ্যাস কোনোকালেই পাড়ার ছেলেদের ছিল না। তাই একটু অবাক হয়েই ঢোক দিলে ওরা বলল, কানাই কাকু তো পুরো কুপোকাত হয়ে পড়ে রয়েছে। এহো, সে কি রে? কথায় সৌমিকের উত্তর তার অভিনয় দক্ষতা আপ্রাণ প্রমাণ করতে চাইছে যে ঘটনাটির সাথে তার দূরেও কোনো সম্পর্ক নেই। তিনি এইমাত্র উজ্জ্বলের মুখে এই ব্যাপারটা শুনে অবহিত হলেন মাত্র। কানাইদা বাড়িতে যে নেই, তুমি আগে জানতে না? কথাটা উজ্জ্বলের পাশ থেকে পার্থ সন্দেহজনক সুরে বলে উঠল, কাল শরীরটা ঠিক ছিল না রে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তোর বৌদির মা অসুস্থ বলে বাপের বাড়ি গিয়েছিল। বাড়ির পেছনের দিকের দরজাটা ভেজিয়ে রেখেছিলাম কানাই আসবে বলে। ওর তো আবার বাড়ি ফেরার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। সারাটা দিন টো করে ঘুরে বেড়ায়। নিজের মর্জির রাজা সে। কিছু বলতে গেলেই তো অবুঝ তর্ক জুড়ে দেয়। সৌমিকের বলা কথাগুলো সবারই জানা। কানাই কাকু গার্ডেনের অফিসে সরকারি চাকরি পাওয়ার পর এক জয় নামক মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিল, তাও পাড়ার সবাই মোটামুটি জানে। কোনো কারণে সেই জুই তার জীবনে না আসায় সে অল্প বয়সে অনেক মেয়েকেই দেখে অবচেতনে জুই বলে ডাকত। কিন্তু কাউকে উত্ত্যক্ত করত না। কিছু সময় পর নিজেই নিজের ভুল বুঝে সরে যেত। হয়তো নিপাট সরল মনের মানুষ বলেই একজনকে ভুলে গিয়ে আরেকটা প্রেমের জটিল হিসাবে আর নিজের জীবনে ঢুকাতে পারেনি। সময়ের সাথে সাথে কানাই কাকুর মাথার গোলমাল বেড়েছে। শেষ কমাস হলো চাকরিতেও ঠিকঠাক যায় না। তাও সরকারি চাকরি বলে রক্ষে মাইনেটা মাসের শেষে চলে আসে। তাতে তার দাদা সৌমিক ঘোষের লাভ হয়েছে বিস্তর। বলতে গেলে সারাটা জীবন সে ভাইয়ের টাকায় বসে বসে পা দুলিয়ে খেয়ে গেছে। মাঝে মধ্যে টুকটাক জমির দালালি করেছে। আর তাতে করেই 9 পাস। সৌমিকের সম্বন্ধে পাড়ায় বা ব্যাপারায় তেমন সুনাম নেই। সবাই কম বেশি জানত কানাই যেমন সত্যবাদী আর সাধাসিধা ভালো মানুষ, তার দাদা সৌমিক ঠিক তেমনই মিথ্যেবাদী আর ধাপ্পাবাজ। সৌমিক ঘরে প্রায় দিন মদ্যপান করত ভাইয়ের টাকায়। শোনা গেছে বাকি ফুর্তিতেও নাকি রুচি আছে তার। কিন্তু কানাই কাকা তো তেমন নয়। তাহলে সে আজ এভাবে মাঠে পাতা বেঞ্চটার উপর এতগুলো মদের বোতল নিয়ে কি করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে? এই প্রশ্নের উত্তর সবার কাছেই অজানা ও বিস্ময়কর।
হ্যাঁ রে পার্থ, উজ্জ্বল বললি না তো কানাই কোথায় আছে? অভিনয় জারি রাখে সৌমিক। ওই তো মাঠের বেঞ্চের উপর, জানায় পার্থ। কথাটা শোনা মাত্র মরাকান্না কাঁদতে কাঁদতে এগিয়ে যায় সৌমিক। তারপর সামনে গিয়ে দেখে বেঞ্চের উপর চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে কানাই। তার দুহাতে ভিন্ন ভিন্ন মদের বোতল। কিছু খালি বোতল আবার আশপাশে গড়িয়ে পড়ে রয়েছে, ঠিক যেমনটা সৌমিক গতকাল রাতে এসে দেখে গিয়েছিল। সে নিজেই তো কানাইয়ের সাথে কয়েকটা বোতল বয়ে এনে দিয়েছিল। মনে মনে ভাবল সৌমিক, ওর বুদ্ধিটা কাজে লেগেছে। কানাইকে কদিন ধরেই বোঝাচ্ছিল যে ভালো করে নেশা করলে জুইকেও আবার কাছে পেতে পারে। তবে সে নেশার কথা কাউকে বলা যাবে না, নির্জনে ধ্যানের মতো করে করতে হবে। এইভাবে কানাইকে বেশ কয়েকদিনের চেষ্টায় বেশ ভালো নেশা ধরিয়ে দিয়েছিল সৌমিক। উদ্দেশ্য ছিল কানাইকে নেশাখোর প্রমাণ করে পৈতৃক বাড়িটা পুরোপুরি নিজের নামে করে নেওয়া। ভাইয়ের টাকায় স্ত্রী কন্যাসহ সংসার চললেও বাড়িটা পুরো লিখিয়ে নিলে কানাইকে কিছু না জানিয়েই প্রমোটারকে দিয়ে মোটা টাকা পাওয়া যাবে, সাথে একটা ফ্ল্যাট। পাড়ার কিছু অতি সৎ মানুষ বিশ্বাস করে বলেই তারা কানাইয়ের কিছু হলে এগিয়ে আসত। কিন্তু সেসব ল্যাটাও থাকবে না আর, কারো কিছু বলার মুখ থাকবে না এবার। ভাবতে ভাবতে প্রসন্ন মনে কানাইকে ধরে কাঁদতে লাগলো সৌমিক। আর সবাইকে বলল, একটু জল এনে দাও তোমরা। ছেলেটাকে সরল সিধা পেয়ে কতজনই যে কত বদবুদ্ধি দিয়েছে এতদিন, আমি সব সামলে রাখতাম। আর আজ কিনা সেই কানাই মাতাল হয়ে গেল। সবাই মিলে চোখে মুখে জল দেওয়ায় হুঁশ ফিরল কানাইয়ের। আর তাতেই একটু একটু করে ভিড় পাতলা হতে শুরু করল। সৌমিকের মেয়ে মৌ ততক্ষণে গানের ক্লাস ছেড়ে মাঠে এসে গিয়েছিল। সৌমিক আর মৌয়ের কাঁধে ভর দিয়ে তখন বাড়ির দিকে যাত্রা করে কানাই। আর বলতে থাকে, জানিস দাদা, কাল সত্যি জুই এসেছিল। আমার তখন চোখ মেলে ঠিকঠাক যাওয়ার অবস্থা ছিল না, তবু আবছায়া দেখলাম ওকে নীল সালোয়ারে। আমায় বলল, তুমি আর নেশা করো না, আমি তাতে কষ্ট পাব। আমি আর এসব ছাইপাশ খাবো না রে। জুই মানা করেছে আমায়, বলে মাথা দুদিকে নেড়ে নিজের কাজের নিজেই প্রতিবাদ করতে থাকলো কানাই। সৌমিক কানাইয়ের কথাটা শুনে কেমন জানি ভ্যাবাচেকা খেয়ে চেয়ে রয়েছে তখন কানাইয়ের দিকে। আর মৌ মনে মনে বলছে, ভগবান আমায় ক্ষমা করো। বাবার অপরাধ কমাতে আমায় গতকাল রাত্রে কাকুর সামনে জুই হতে হয়েছিল, নইলে যে কাকুর সরল মনের বিশ্বাসের সুযোগ নিয়ে তার উপর অন্যায় করছিল বাবা। কাকুর মনে সুপ্ত থাকা প্রেমের নেশাকে আরেকটা নেশা দিয়ে অতলে ডুবিয়ে দিচ্ছিল। আমি যে গত কয়েকদিন ধরে সবই টের পেতাম পাশের ঘর থেকে। কাকুকে কুপথে নামানোর জন্য বাবার নিকৃষ্ট প্রয়াসগুলোকে যে আর মেনে নিতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না একটা সরল মানুষের উপর হওয়া এত বড় অন্যায়কে। অজান্তে পুতুলের মতো সে ব্যবহৃত হচ্ছিল তার নিজের লোকের কাছেই। সে যে শুধু আমার কাকু নয়, আমাদের সবার অন্নদাতা। সমাপ্তি।